রাজ্যে চলছে চরম অরাজকতা। মরণাপন্ন মুমূর্ষু রোগীদের চিকিৎসকরা দিনরাত পরিশ্রমের বিনিময়ে সুস্থ করে তুলছে, অথচ তারা বঞ্চিত তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে। গত 3 মাস ধরে তারা বেতন পায়নি। অভিযোগ, প্রতিবার তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয় উপর মহল থেকে। মঙ্গলবার তারা ডেপুটেশন দিলেও কোনো ফল পাননি। বাধ্য হয়ে তারা মেডিকেল সুপার সুব্রত বৈদ্যের সাথে দেখা করতে যায়। ডাক্তাররা তাদের বঞ্চনার কথা তুলে ধরেন। তারা জানায় টিএমসিতে এমন বঞ্চনা নেই, তবে জিবিতে কেন এমনটা হচ্ছে। মেডিকেল সুপার ডাক্তারদের মুখের উপর স্পষ্ট জানিয়ে দেয় এটা জিবি হাসপাতাল, টিএমসি না। টিএমসি রয়েছে, তো ওখানে রেগুলার বেসিসে পেয়ে যাচ্ছে যারা ইন্টার্ন করছে। হ্যাঁ, তারা কিন্তু রেগুলার না। এদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি? আমরা যখন বলছি যে টিএমসি তো স্যার ওরা রেগুলার পাচ্ছে, বলতে ওদের সাথে আমাদের তুলনা করা মানে আমাদের কলেজের কি সেই লেভেলই নেই যে একটা মেডিকেল কলেজের সাথে আরেকটা মেডিকেলের তুলনা করা যাবে? জিবি হাসপাতালের ডিডিও শান্তনু বাবুকে যখন বঞ্চিত নবিশ ডাক্তাররা তাদের সংসার কিভাবে চলবে, তারা কি খাবে টাকা না পেলে প্রশ্নের জবাব চান, তখন তিনি মুখের উপর বলেন তাদের অভিভাবকেরা খাওয়াবে। অভিযোগ, এই 55 জন ডাক্তারদের গলা ধাক্কাও খেতে হয়েছে। মেডিকেল সুপার ও ডিডিও দুজনেই তাদের সাথে দুর্ব্যবহার করেন। ডিডিও তো মানে আমরা যখন লাস্ট টাইম আরো 3-4 বার এসেছি, ডিডিও বলছে আমরা তো জানি, এটলিস্ট আমিও ওই লেভেল থেকে এসেছি, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, 4.5 বছর মা বাবা খাইয়েছে, এখনো খাওয়াতে পারবে, যাও গিয়ে বলো। আমরা বললাম স্যার সবার ফ্যামিলি তো আপনি জানেন না। না না, আমার জানা আছে, সবার এরকম আছে, মা বাবা খাওয়াতে হবে। বুধবার জিবি হাসপাতালের ডাক্তাররা এই বঞ্চনা ও অপমানের প্রতিবাদে সমস্ত রকম পরিষেবা বন্ধ করে দেয় ও গেটে তালা ঝুলিয়ে দেয়। বঞ্চিত ডাক্তারদের ঘোষণা, যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে তাদের এই আন্দোলন জারি থাকবে। সমাজসেবার কাণ্ডারি চিকিৎসকরাই যদি হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দেয়, তবে মুমূর্ষু রোগীরা কোথায় যাবেন? তাদের দাবি পূরণের জন্য প্রশাসন এখন কি ভূমিকা নেয় সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।